जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আজকে বেদান্ত শিক্ষা কার্যক্রমের এই চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাতে উপস্থিত থাকতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বক্তব্যের প্রথমে আজকের যে অনুষ্ঠান তার সভাপতি স্বামী কৃপারূপানন্দজি মহারাজকে আমার বিনম্র প্রণাম জানাই, প্রীতি এবং শুভেচ্ছা জানাই স্বামী যাদবাত্মানন্দজি মহারাজ এবং স্বামী জীবানন্দজি মহারাজকে। স্বামী জীবানন্দজি মহারাজকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। এছাড়া আজকের এই যে অনুষ্ঠান চলছে তার সঞ্চালক শ্রীমতী স্নেহা মিত্র এবং পাশে থেকে যিনি করছেন শ্রী জুয়েল চন্দ্র, এদের দুজনকেও ধন্যবাদ জানাই। এছাড়াও শ্রদ্ধা জানাই অপর বক্তা শ্রী প্রশান্ত কুমার মণ্ডল মহাশয়কে এবং অন্যান্য যারা গীতা পাঠ, চণ্ডী পাঠ, যোগব্যায়াম প্রদর্শন করলেন তাদেরকেও শুভেচ্ছা জানাই। অনেকেই যাদেরকে দেখতে পাচ্ছি না এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, তাদের সবাইকে শ্রদ্ধা নমস্কার জানাই। বক্তব্যের যে আমার বিষয় রয়েছে তাতে যাবার আগে আমি আমার দু চারটি অনুভবের কথা বলি যে আমি সত্যি আজকে এই যে অনুষ্ঠান, এরকম অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। মুগ্ধ হয়েছি এই কারণে যে এইরকম একটি অনুষ্ঠান যে করা যায়, মানে এই যে আজকের অনুষ্ঠান হচ্ছে এটি কিন্তু সারা বছরের যা কিছু কার্যক্রম এই বেদান্ত শিক্ষা কার্যক্রমের বিভিন্ন যে কর্মসূচি রয়েছে তার একটি বার্ষিক উদযাপন বটে, কিন্তু এইভাবে যে একটি প্রয়াস আপনারা বাংলাদেশের সনাতন যারা ধর্মাবলম্বী রয়েছেন তাদেরকে বেদান্ত এবং সংস্কৃতের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন, তাকে কিভাবে নিজেদের জীবনে নিয়ে আসা যাবে, যোগের কথা শোনাচ্ছেন, সেটি সত্যি সত্যি আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে এই যে সংস্কৃতে অনুষ্ঠান পরিচালনা হচ্ছে সেটিও কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো লাগছে, আমি খুবই তৃপ্ত। গত বছর ঠিক এই মার্চ মাসে এই সময়তে বাংলাদেশে গিয়েছিলাম, আমাদের যশোর রামকৃষ্ণ মিশন ওখানে বক্তৃতা ছিল, ঢাকাতেও গিয়েছি, খুব ইচ্ছে ছিল চট্টগ্রামে যাওয়ার, তো যেতে পারিনি। যাই হোক, সে কারণেই হয়তো এইভাবেই অনুষ্ঠানে যোগদান করতে হচ্ছে। তো আমার যেটা বক্তব্যের বিষয় রাখা হয়েছে সেটি হচ্ছে আমাদের বেদান্ত এবং সংস্কৃতের প্রয়োজনীয়তা। এই সংস্কৃতে একটি শব্দ রয়েছে সেটি হচ্ছে স্বাধ্যায়, আপনারা জানবেনই। স্বাধ্যায় শব্দের বিবিধ অর্থ রয়েছে। বিবিধ অর্থের মধ্যে যেটাকে আমি যদি খুব সহজ করে বলি, স্বাধ্যায় অর্থ শাস্ত্রের অধ্যয়ন, আমাদের যে অধ্যাত্ম জীবন রয়েছে সেই অধ্যাত্ম জীবনে অগ্রসর হওয়ার জন্য সহায়ক যে গ্রন্থ তার অধ্যয়ন, সেটিকে আমরা স্বাধ্যায় বলতে পারি। এছাড়াও এর বহু অর্থ রয়েছে। একটি খুব সুন্দর ঘটনার কথা মনে পড়ছে। রামকৃষ্ণ দেবের সন্ন্যাসী শিষ্য স্বামী ব্রহ্মানন্দজি ছিলেন, তখন মাদ্রাজে রয়েছেন। ওনার একজন শিষ্য ছিলেন, ওর নাম হচ্ছেন স্বামী জ্যোতিষ্বরানন্দজি। স্বামী জ্যোতিষ্বরানন্দজি 1916 সালে ম্যাড্রাস মঠে যোগদান করেন, ওখানে কাজ ইত্যাদি করছেন। তো ব্রহ্মানন্দজি ওকে পড়াশুনো করা, সাধন ভজন এই দুটোই খুব একসাথে করে যাওয়ার জন্য বলছিলেন, কিন্তু অনেক সময়তেই এমন হয়েছে যে কাজের চাপে জ্যোতিষ্বরানন্দজি মহারাজ অতটা পড়াশুনো করে উঠতে পারতেন না। তো একদিন ব্রহ্মানন্দজি মহারাজ তাকে খুব বকুনি দেন, বকুনি দিয়ে বলেন, দেখো পড়াশুনো করার অভ্যাসটা করতে হবে। তিনি যেটা বলছেন, দেখো পড়াশোনা করার অভ্যাস করতে হবে এবং পড়াশুনো করার অভ্যাসটা এমন হবে, স্বাধ্যায়ের অভ্যাস এমন হবে
যে কোনোদিন যদি সেটা না হয়, না করতে পারি আমরা, তাহলে যেন আমাদের খারাপ লাগে। আমাদের যে মন রয়েছে সেটা সবসময় উঁচু অবস্থায় থাকতে পারে না। সুতরাং অন্তত উঁচু অবস্থায় না থাকতে পারলেও সেটা যেন পড়াশুনো নিয়ে থাকে। এই স্বাধ্যায়কে এত গুরুত্ব দিচ্ছেন ব্রহ্মানন্দজি, জ্যোতিষানন্দজিকে এইভাবে বলছেন যে প্রতিদিন স্বাধ্যায় করতে হবে। আমাদের জীবনে কিন্তু একটা স্বাধ্যায়ের বিশেষ গুরুত্ব রয়েছে। কিরকম, কেন স্বাধ্যায়ের কথা, স্বাধ্যায়ের গুরুত্ব রয়েছে? তার কারণ হচ্ছে যে এই যে আমরা দৈনন্দিন জীবনে চলছি, আমাদের এই দৈনন্দিন জীবনে কিন্তু নানান রকম উত্থান পতন রয়েছে। আশা রয়েছে, নিরাশা রয়েছে, আনন্দ রয়েছে, বেদনা রয়েছে। কখন যে কি মুহূর্ত আসে সেটা কিন্তু আমরা জানি না। কখনো সন্দেহ এসে উপস্থিত হয়, কোনো কাজ করা উচিত কি না উচিত সেটা বুঝতে পারি না, সেই নিয়ে সংশয় উপস্থিত হয়। তো স্বাধ্যায় এমন একটি জিনিস, স্বাধ্যায় কি? শাস্ত্রের অধ্যয়ন, মহাপুরুষদের জীবনীর অধ্যয়ন ইত্যাদি। সুতরাং এই অধ্যয়ন যদি আমরা চালিয়ে যাই, তাহলে যেটা হবে যে এই যে আমাদের যে এই মুহূর্তগুলো, যে সময়তে আমরা বেদনায় রয়েছি, কিংবা কিছু হতাশায় রয়েছি, কিংবা কোনো আমাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে, সেই সময়তে কিন্তু এই যে স্বাধ্যায়ের মাধ্যমে আমরা যে সমস্ত চিন্তা ভাবনা পাচ্ছি, মহাপুরুষদের জীবনী থেকে যে সমস্ত যা কথা জানতে পারছি, সেখান থেকে এই বিশেষ মুহূর্তগুলোতে আমরা কিন্তু নির্দেশিকা পাবো যে এই মুহূর্তে আমাদের কি করতে হবে। এটি হচ্ছে স্বাধ্যায়ের একটি একটি প্রধান উপকারিতা। দ্বিতীয় আরেকটি কি, যে দেখুন আমরা প্রত্যেকে চিন্তা করি এবং গভীর পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে এক মুহূর্ত কিন্তু আমরা চিন্তা না করে থাকতে পারি না। এবং অনেক সময়তেই হয় যে আমরা যেহেতু কিভাবে চিন্তা করতে হয় সেটা জানি না, সেই কারণে আমাদের যে চিন্তা ভাবনা গুলো হয় সেটা মনের মধ্যে চলতে থাকে এবং অগোছালো হতে থাকে। আমরা নিরন্তর নিজের সঙ্গে কথা বলতে থাকি। কথা যে শুধু বাইরে বলতে হয় বলি তা নয়, কেউ বাইরে না থাকলে, কথা বলার না থাকলে আমরা মনে মনে কথা বলতে থাকি, নিজের মনের মধ্যে কথা বলতে থাকি। এবং এই যে কথা বলা অর্থ হচ্ছে এই যে চিন্তার স্রোত বইতে থাকে। এবং চিন্তার স্রোত গুলো আমরা যদি সিস্টেমেটিক্যালি না হয়, সিস্টেমেটিক্যালি চিন্তা করতে না পারি, তাহলে এই চিন্তা অগোছালো হয়ে আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময়তেই সমস্যার সৃষ্টি হয়। এই যে স্বাধ্যায় করার অর্থ এই যে আমরা মনের মধ্যে চিন্তার খোরাক দেব। প্রতিনিয়ত যা করছি এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে যে আমরা যখন যা কিছু করি না কেন, আমাদের কিন্তু একটা চিন্তা ভেতরে হয়। এই চিন্তা হওয়া মানেই ভেতরে একটা ছাপ পড়ে। যত আমরা স্বাধ্যায় করব, যত আমরা শাস্ত্র পড়ব, যত আমরা পড়াশুনো করব, আমাদের বৌদ্ধিক জীবনের যে চিন্তাগুলো, সেগুলো কিন্তু একটা শৃঙ্খলিতভাবে এই চিন্তা চলতে থাকবে। এবং এই যে শৃঙ্খলিতভাবে চিন্তা চলার অর্থই এই যে আমাদের জীবনের মধ্যেও কিন্তু একটা শৃঙ্খলা আসবে। আমরা যে কোনো সিদ্ধান্ত নেব, সেই সিদ্ধান্ত কিন্তু খুব সুন্দরভাবে আমরা নিতে পারবো। তার কারণ আমাদের চিন্তার মধ্যে একটা শৃঙ্খলা রয়েছে, চিন্তার মধ্যে একটা ইতিবাচকতা রয়েছে। আমাদের যে মনের স্বভাবতই, মন কিন্তু সবসময় নেতিবাচক চিন্তা করতে পছন্দ করে। তো এই নেতিবাচক চিন্তা যদি আমরা মনকে করতে দিই, তাহলে আমাদের মধ্যে নেতিবাচকতাটা আস্তে আস্তে বাড়তে থাকবে। কিন্তু আমরা যদি ইতিবাচক চিন্তা দিই, তাহলে মন কিন্তু আস্তে আস্তে ইতিবাচক চিন্তা করবে। শরীরের যেমনি খাবারের দরকার রয়েছে, ভালো এবং পুষ্টিকর খাবার যদি আমরা না খাই, আমাদের শরীর কিন্তু সুস্থ হবে না। ঠিক সেই রকম আমাদের মনেরও খাবার দরকার। মনের খাবার কি? চিন্তা হচ্ছে মনের খাবার। সেজন্য এই যে স্বাধ্যায় করার অর্থ এই যে আমরা মনকে ভালো চিন্তা দিচ্ছি, ভালো খাবার দিচ্ছি। তো সেই জন্য দেখা যায় যারা অধ্যয়নশীল, যারা প্রতিনিয়ত স্বাধ্যায় করছেন, তারা কিন্তু গভীরভাবে চিন্তা করতে শিখছেন এবং মনকে ওই চিন্তাটা দিচ্ছেন, মানে তাদের মনটা কিন্তু পরিপুষ্ট হচ্ছে। এবং আমাদের যদি স্বাধ্যায় ঠিক হয়, তাহলে আমাদের চেতনা যেটি, সেটি কিন্তু আমাদের শারীরিক স্তরে সীমাবদ্ধ না থেকে মানসিক এবং বৌদ্ধিক স্তরে পৌঁছে যাবে।
আমাদের প্রকাশটা মনটা থাকবে মানসিক এবং বৌদ্ধিক স্তরে। মানসিক এবং বৌদ্ধিক স্তরে যদি আমাদের মন থাকে, তাহলে আমাদের দৈনন্দিন জীবনের বহু তুচ্ছ ঝামেলা, ঝগড়া ঝাঁটি, নানান রকম ঘটনা, সেগুলো কিন্তু আমাদেরকে প্রভাবিত করতে পারবে না। তো এইটি হচ্ছে খুব সংক্ষেপে শাস্ত্র পাঠের বা স্বাধ্যায় যেটিকে বলছি, এই স্বাধ্যায়ের উপকারিতা। এই যে আমাদের মনের মধ্যে আমরা নিরন্তর স্বাধ্যায়ের প্রধান উপকারিতা, আমরা মনের মধ্যে নিরন্তর ইতিবাচক চিন্তা দিয়ে যেতে পারবো। আমাদের মনের মধ্যে প্রচুর নেতিবাচক চিন্তা আছে, সেটাকে দূর করতে হবে। তার উপায় হচ্ছে ইতিবাচক চিন্তা। ইতিবাচক চিন্তা কি করে আসবে? ইতিবাচক চিন্তা আসবে স্বাধ্যায়ের মধ্যে। এটা অনেকটা, আজকাল আমরা তো বল পেন, রোলার পেন এগুলো ব্যবহার করি, আপনারা দেখেওছেন, এখন আবার ব্যবহার হয় যে আগেকার দিনে কালির পেন ব্যবহৃত। কালির পেন মানে কালির দোয়াতে কালি থাকতো, আমরা কালি পেনে ভর্তি করে নিতাম। আমাদের মনটা অনেকটা কালির দোয়াতের মতো যদি ভাবা যায়, ওই কালিটা হচ্ছে মনের মধ্যে প্রচুর চিন্তা, অনেক নেতিবাচক চিন্তা। এখন আমাকে যদি বলা হয় যে এই কালিটাকে পরিষ্কার করে জল ভরতে হবে, আমরা কি করি? একটা কলের তলায় কালি বোতলটাকে ধরি, জল পড়তে থাকে। আস্তে আস্তে কি হয়? জল কালি বোতলের ভেতর ঢুকতে থাকে, কালো কালি বাইরে বেরোতে থাকে। প্রথমে মনে হয় যে কালো কালিই তো রয়েছে, কিন্তু দেখা যাবে যে কালি আস্তে আস্তে ফিকে হচ্ছে, আর আস্তে আস্তে ওইখানে জলের রংটা নিচ্ছে, কালির রংটা আস্তে আস্তে চলে যাচ্ছে, জলের সাদা রংটা আস্তে আস্তে নিচ্ছে। এটা কাটতে কাটতে কিছু সময় পরে দেখা যাবে সমস্ত কালি বেরিয়ে গেছে, স্বচ্ছ পরিষ্কার জলে কালির দোয়াত ভর্তি হয়ে গেছে। এই স্বাধ্যায় ঠিক এইভাবে কাজ করে। আমাদের মনটাকে যদি, এই ভেতরটাকে যদি কালির দোয়াতের সঙ্গে তুলনা করা হয়, যত স্বাধ্যায় করব, তত এই স্বচ্ছ পরিষ্কার ইতিবাচক চিন্তা এখানে ঢুকবে। এই ইতিবাচক চিন্তা ঢুকতে যত বেশি ঢুকবে, নেতিবাচক চিন্তাগুলো বেরিয়ে যাবে, এবং দেখা যাবে শেষে কেনে শুদ্ধ ভালো চিন্তা, ইতিবাচক চিন্তায় আমাদের মন ভরে যাচ্ছে। তখনই আনন্দ, তখনই তৃপ্তি। এইটি হচ্ছে স্বাধ্যায়ের উপকারিতা। এবং স্বাধ্যায় কি করে করব? এই যে শাস্ত্র অধ্যয়ন করব, সেটি কিভাবে করব? খুব সুন্দর একটি ঘটনা রয়েছে। আমাদের শ্রীরামকৃষ্ণদেবের একজন পার্শ্বদ ছিলেন, সন্ন্যাসী শিষ্য, তার নাম হচ্ছে স্বামী তুরীয়ানন্দজি মহারাজ। তুরীয়ানন্দজি মহারাজের কাছে স্বামী প্রভবানন্দজি, তিনি ব্রহ্মানন্দজি মহারাজের শিষ্য ছিলেন। তিনি, তুরীয়ানন্দজি তখন কাশীধামে রয়েছে। তো তুরীয়ানন্দজির কাছে গিয়ে প্রভবানন্দজি বললেন যে মহারাজ, আমি গীতা পড়বো, গীতা কিভাবে পড়তে হবে আমাকে শিখিয়ে দিন। তো তিনি রাজি হলেন। পরদিন প্রভবানন্দজি গেছেন তুরীয়ানন্দজির কাছে যে গীতা পাঠ শিখবেন। তো তুরীয়ানন্দজি বলছেন, ঠিক আছে, তুমি গীতার একটা শ্লোক নাও, এটা মুখস্থ করো, এর প্রত্যেকটা শব্দের অর্থ জানো, এরপরে তুমি এই শ্লোকের ধ্যান করো, এবং এই ধ্যান করবে এবং ওই শ্লোকটি তোমার জীবনে অভ্যাস করো, 1 সপ্তাহ ধরে অভ্যাস করো, তারপর পরের শ্লোক নাও। এই বলে তুরীয়ানন্দজি বলছেন, দেখো আমি এইভাবে গীতা অধ্যয়ন করছি, এবং তুমি জেনে রাখো, এই যে তোমাকে গীতার ক্লাস, এই প্রথম গীতার ক্লাস নিলাম, এই শেষ গীতার ক্লাস নিচ্ছি। দেখুন কিভাবে অধ্যয়ন, কিভাবে স্বাধ্যায় করছেন তুরীয়ানন্দজি মহারাজ। আমাদের স্বাধ্যায়, আমাদের অধ্যয়ন এইভাবেই হতে হবে। হলে কি হবে? এটাও খুব সুন্দর বলছে তুরীয়ানন্দজি। দেখো, বলছেন দেখো তুমি গীতার ধ্যান অভ্যাস করো। গীতার ধ্যান অভ্যাস করা মানে তুমি যেটা পড়বে, ওই যে একটা শ্লোক পড়ছো, তার অর্থ বুঝছো, খেতে শুতে উঠতে বসতে তুমি ওইটাই মনন করতে থাকো। এই মনন যদি করো, এই মনন করা, দিনরাত এটা ভাবনা চিন্তা করা মানেই হচ্ছে যে আমি সেবা করছি। এটা হচ্ছে শাস্ত্র সেবা। স্বাধ্যায় আর কিছু নয়, স্বাধ্যায় হচ্ছে শাস্ত্রের সেবা। এইটা যদি করা যায়, মহারাজ বলছেন যে দেখো তাহলে কিন্তু তুমি শান্তি পাবে। অর্থাৎ এই মর্ম কিন্তু আস্তে 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 প্রস্ফুটিত হবে। শ্রীমা সারদা দেবী খুব সুন্দর বলছেন, দেখো চন্দন ঘষতে ঘষতে গান বেরোয়, তোমার ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। ঠিক সেই রকম এই স্বাধ্যায় করলে এবং এইভাবে অধ্যয়ন করলে, মনন করলে, তার মর্ম আমাদের জীবনে কিন্তু প্রস্ফুটিত হবে। এইটি খুব সুন্দর, স্বাধ্যায়ের উপকারিতা এইটাই। তো এই যে বেদান্ত চর্চার প্রয়োজনীয়তা এই কারণেই
যে বেদান্ত হচ্ছে একটি স্বাধ্যায়ের অন্যতম শাস্ত্র। বেদান্ত শাস্ত্র হচ্ছে স্বাধ্যায়ের অন্যতম একটি উপকরণ। কেন বেদান্ত চর্চা করব? বেদান্ত চর্চা করব এই কারণে, খুব ছোট্ট করে বলি, যে আমরা যারাই রয়েছি, হিউম্যান বিং, আমরা মানুষ যারা রয়েছি, আমাদের প্রত্যেকেরই কিছু শর্ট টার্ম গোল থাকে, কিছু লং টার্ম গোল থাকে, কিছু জীবনের আমাদের উদ্দেশ্য থাকে। দেখা যাবে আমরা যদি একটু বিচার করি, একটু যদি আলোচনা করি, তাহলে দেখব তিনটি জিনিস আমরা সবাই চাই, এটা ইউনিভার্সালি। কি কি? একটা হচ্ছে আমরা সবাই সিকিউরিটি চাই। দেখুন, সিকিউরিটি মানে নিরাপত্তা চাই। খাবার দাবার, ঘর বাড়ি, এগুলো আমরা লাইফ ইন্স্যুরেন্স করাচ্ছি, কার ইন্স্যুরেন্স করাচ্ছি, সমস্তই তার কারণ হচ্ছে আমরা ভাবছি যে আমাদের একটা বেসিক নিরাপত্তা আমাদের দরকার, আমাদের সবাই চাই। দ্বিতীয় আরেকটি জিনিস চাই, সেটা হচ্ছে শান্তি। প্রত্যেকে আমরা নানান রকম আয়োজন করছি, নানান উপকরণ করছি, চাকরি করছি, এটা করছি, সেটা করছি, এখান থেকে ওখানে যাচ্ছি, সেখানে যাচ্ছি। কেন? একটা উদ্দেশ্য হচ্ছে আমরা যেন শান্তি পাই। আর আরেকটা হচ্ছে ইউনিভার্সাল, যে আমরা সবাই কিন্তু সুখ চাইছি। যা কিছু করছি, একটু জিজ্ঞেস করা যায়, আপনি কি করেন? চাকরি করি। কেন চাকরি করেন? অর্থ উপার্জন করব। অর্থ উপার্জন কেন? না, ঠিক আছে, ভালো খেতে পারবো। কেন ভালো খেতে পারবো? এই খুঁজতে খুঁজতে গেলে দেখা যাবে যে আমরা সবাই একটা জিনিস চাইছি, সুখ। তো এই যে সকল মানুষের ক্ষেত্রে দেখা যাবে, সর্বক্ষেত্রে এই তিনটি জিনিস আমরা সবাই চাইছি। একটা হচ্ছে নিরাপত্তা, একটা হচ্ছে শান্তি, আর একটা হচ্ছে সুখ। এটা হচ্ছে আমাদের সকলের বেসিক নিড। মজা হচ্ছে এই যে আমাদের বেসিক নিড, আমরা সবাই এই জিনিসটা খুঁজছি। আমরা ভাবি এই জিনিসটা খুঁজছি আমাদের বাইরে। আমরা ভাবি যে এই জিনিসটা বাইরে কোথাও আছে, বিভিন্ন বিষয়ের মধ্যে রয়েছে, বিভিন্ন বস্তুর মধ্যে রয়েছে, যেন সেই বস্তুটি পেলেই আমি এটা পেয়ে যাব। কিন্তু যাচাই করলে দেখা যাবে, বিচার করলে দেখা যাবে যে যেখান থেকে আমরা ভাবছি আমরা সুখ পাবো, শান্তি পাবো, নিরাপত্তা পাবো, অনেক সময় দেখা যাচ্ছে সেটা হচ্ছে না। বেদান্ত বলছে এই যে আমাদের এই যে বেসিক তিনটে আমাদের প্রয়োজন রয়েছে, এই তিনটে বাইরে নেই, এই তিনটে রয়েছে আমাদের ভেতরেই। এই তিনটের যাকে বলে শাশ্বত উৎস কিন্তু আমাদের অন্তরে। অর্থাৎ নিরাপত্তা, শান্তি এবং এই যে আনন্দ, এই তিনটেই আমাদের ভেতরে রয়েছে। শুধুমাত্র আমরা কেন সেটা পাচ্ছি না? এই ভেতরের এই জায়গাটার উপরে একটা আবরণ রয়েছে। এই আবরণগুলোর নানান রকম রয়েছে, যে যাকে বলে নানান রকম অপবিত্রতাকে বলে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এইগুলো রয়েছে, বিক্ষেপ রয়েছে, এগুলো সবই বেদান্তের বিষয়। কিন্তু এই আবরণের কারণে আমরা কিন্তু ভেতরে এই উৎসের সন্ধান পাচ্ছি না। সেই উৎসের সন্ধান পাওয়ার জন্যই শাস্ত্র কিন্তু চারটি যোগের কথা বলছে: কর্মযোগ, জ্ঞানযোগ, রাজযোগ এবং ভক্তিযোগ। এর যে কোনো একটির মাধ্যমে, যে কোনো এগুলোর অধ্যয়ন এবং দৈনন্দিন জীবনে এর পালনের মধ্য দিয়ে আমরা কিন্তু সেই যে শাশ্বত আনন্দ, শান্তি এবং নিরাপত্তার যে উৎস, তার সন্ধান পেতে পারি। কর্ম আমাদেরকে সবাইকেই করতে হয়, কিন্তু আমরা যদি কর্মযোগকে আশ্রয় করি, এই কর্মযোগ হচ্ছে রাইট অ্যাকশন এবং রাইট অ্যাটিটিউড। অর্থাৎ আমরা কি কর্ম করছি এবং কি ভাব নিয়ে করছি, এই দুটোই নির্ধারিত করে দেবে কর্মযোগকে। এরকম ভাবে চারটি যোগ রয়েছে। বেদান্ত এইটিকেই শেখায় যে আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে চলতে হবে, যাতে করে আমরা এই যে স্থায়ী তিনটে জিনিসের কথা বললাম, যে শান্তি, আনন্দ এবং নিরাপত্তা, তার সন্ধান কিন্তু আমরা পেতে পারি। এখন কথা হচ্ছে, আমরা অনেকে ভাবি যে বেদান্ত পড়লে এবং বেদান্ত মতো যাপন করলে যে আমাদের দৈনন্দিন জীবনের সমস্যা আসবে না, তা কিন্তু নয়। দৈনন্দিন জীবনে সমস্যা আসবে। তাহলে হয়তো প্রশ্ন হতেই পারে যে বেদান্ত যদি পড়ি তাহলে আমাদের লাভটা কি? লাভটা এই যে এই যে দৈনন্দিন জীবনের সমস্যা যখন আসছে, আমরা যেমন চাইছি সেরকম যখন ঘটনা ঘটছে না, বেদান্ত আমাদেরকে এমন ভাবে আমাদের মনকে তৈরি করে দেবে যে আমরা ঠিক সেটাকে ঠিক ভাবে গ্রহণ করতে পারি। অর্থাৎ আমার ভেতরে একটা, অনেকটা বলতে পারি ইংরেজি শব্দ, আমরা একটা ভেতরে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। এই অ্যাকাউন্ট ক্রিয়েট করছি মানে আমার ভেতরে একটা বোঝাপড়া বেদান্ত তৈরি করে দিচ্ছে
বেদান্তের শিক্ষা, যাতে করে যা কিছু হচ্ছে আমরা সেইটা শিখি যে বাইরের যা কিছু হচ্ছে সেটাকে ঠিক ঠিক কিভাবে আমরা গ্রহণ করব, যাতে আমরা বিচলিত হয়ে পড়ব না। বিচলিত হব না এই কারণে যে আমরা তো আসল উৎসের সন্ধান পেয়েছি, বেদান্ত পঠন এবং বেদান্ত যাপনের মাধ্যমে আসল উৎসের আমরা সন্ধান পেয়েছি। তাই বেদান্ত আমাদেরকে আমাদের মধ্যে ওই দৃষ্টিটাকে তৈরি করে দেয়। এবং বেদান্তের উপনিষদ রয়েছে, গীতা রয়েছে, বিবিধ শাস্ত্র রয়েছে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের ওই ভেতরটাকে তৈরি করে দেয়। এটি হচ্ছে বেদান্ত পাঠের খুব সংক্ষেপে কেন বেদান্ত পাঠ প্রয়োজন, এই যে আমাদেরকে জীবনে চলার পথে সেটি কিন্তু আমাদেরকে ঠিক ঠিক ভাবে এগিয়ে দেয়। খুব সুন্দর রয়েছে। এবং এই যে সংস্কৃতে কেন পড়বো, এই যে গীতার এক একটি শ্লোক, এক একটি মন্ত্র, এই এক একটি শ্লোকের মধ্যে শক্তি রয়েছে। এই যে ব্রহ্মানন্দজির কথা বললাম, ব্রহ্মানন্দজি একটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগছে এই যে গীতা অধ্যায় থেকে পাঠ করে শোনাচ্ছে, আবৃত্তি করে শোনাচ্ছে, ভালো লাগবে। এটি কত গুরুত্বপূর্ণ। স্বামী ব্রহ্মানন্দজি, তার একটি বই আছে ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ, কথোপকথন রয়েছে সেখানে। সেখানে তিনি বলছেন এক জায়গায় যে দেখো, যদি মন খুব নিচে নেমে যায়, মানে মন খুব একটা অস্থির হয়ে গেছে, কন্ট্রোল করতে পারছি না, বলছেন দেখো রোজ এক অধ্যায় করে গীতা পাঠ করবে, দেখবে সমস্ত ঝেঁটিয়ে সাফ করে দেবে। রোজ এক অধ্যায় করে গীতা পাঠ করো। যখন মনের অবস্থা ভালো নেই, মনটাকে কন্ট্রোল করতে পারছি না, মহারাজ বলছেন রোজ এক অধ্যায় করে গীতা পাঠ করো, ঝেঁটিয়ে সাফ করে দেবে। সত্যি সত্যি তাই। এই গীতার এক একটি যে শ্লোক, এক একটা মন্ত্র আমাকে খুব সুন্দর। আমাদের ঘটনা শুনেছিলাম, ওই রামকৃষ্ণ মিশনের এক ছাত্র, সে যখন স্কুলে রয়েছে, হস্টেলে রয়েছে, তাদের রোজ গীতা পাঠ করানো হতো। তো দ্বিতীয় অধ্যায় রয়েছে ক্লৈবং মাসমগম পার্থ, তো পাঠ করেছে, ইত্যাদি করেছে। তো সে আমেরিকাতে গিয়েছে, আমেরিকার একটি শহরে একদিন রাতে বেরিয়েছে, ওই রকম রাতে বেরিয়েছে, গাড়ি নিয়ে যাচ্ছে। তো গাড়িটা এক জায়গায় থামিয়েছে, হঠাৎ করে দেখছে কিছু লোক এসে ঘিরেছে, কিছু আক্রমণ করবে বা কিছু। তো ঠিক সেই সময়তে তার সেই গীতার শ্লোক মনে পড়ে গেল, খুব ভয় পেয়ে গেছিল। কিন্তু ওই যে অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন, হ্যাঁ, যে সাহস অবলম্বন করতে হবে, এই ক্লীবতা দূর করতে হবে, সেটা সহায় একদম সে একদম গাড়ি চালিয়ে বেরিয়ে যাচ্ছে। এই যে ঠিক সময়ে গীতার শ্লোকটি মনে পড়ছে, ওই যে ওই ওর শক্তি তার মধ্যে কাজ করছে। এইগুলো হচ্ছে এই যে শ্লোক পড়ার, সংস্কৃতে পড়ার এই এক একটি মন্ত্র এক একটা বিশেষ সময় আমাদের মধ্যে কাজ করে। এই নিয়ে অনেক শাস্ত্র রয়েছে, মন্ত্রশাস্ত্র, তাই সংস্কৃত পড়ার বিশেষ উপযোগিতা রয়েছে। তো যেটা দিয়ে শেষ করব, স্বামীজির জীবনের একটি ঘটনা বলি যে একজন অধ্যাপক ছিলেন, ওর নাম হচ্ছে কে সুন্দরম আয়ার। তিনি, স্বামীজি যখন পরিব্রাজক অবস্থায় ত্রিবান্দ্রামে রয়েছেন 1892 সালে, তো তার সঙ্গে সুন্দরম আয়ার, তিনি আমাদের একজন ত্রিবাঙ্কুরের রাজা মার্তণ্ড বর্মার গৃহশিক্ষক ছিলেন। তো তার পুত্র, তিনি হচ্ছেন কে এস রামস্বামী শাস্ত্রী। তিনি স্বামীজির সাথে দেখা হয় 1892 সালে। তো স্বামীজি তাকে বলেন, দেখো তুমি তো খুব ছোট আছো, বয়সে ছোট ছিল, তো বলছেন দেখো তুমি প্রস্থানত্রয় পড়বে। প্রস্থানত্রয় কি? উপনিষদ, ব্রহ্মসূত্র, ভগবদ্গীতা। বলছেন দেখো তুমি এই প্রস্থানত্রয় পড়বে, ইতিহাস, পুরাণ, আগম শাস্ত্র সব পড়বে, এবং এই প্রস্থানত্রয়ের মতো গ্রন্থ কিন্তু দুনিয়াতে নেই। তারপর স্বামীজি বলছেন দেখো মানুষের মধ্যে একমাত্র কিন্তু একটা ক্ষুধা রয়েছে, যে কোথায়, কেন, এই সমস্ত প্রশ্ন আমাদের একদম বারবার বারবার আমার মধ্যে জেগে রয়েছে, আমাদের মধ্যে, মানুষের মধ্যে। সমস্ত যত ধর্মগ্রন্থ রয়েছে সেগুলোকে যদি আমরা মন্থন করি, তাহলে কিন্তু এই চারটি শব্দে দাঁড় করানো যায়। কি বলছেন? অভয়, অহিংসা, অসঙ্গ এবং আনন্দ। এই স্বামীজি বলছেন সেটা ভুলবে না, কিন্তু এই যত যা পাঠ করছো বলতে চাইছেন সেটি আমাদেরকে মূল চারটি শব্দে নিয়ে যাচ্ছে: অভয়, অহিংসা, অসঙ্গ এবং আনন্দ। অর্থাৎ আমরা এই যে শাস্ত্র পাঠ করব, এই স্বাধ্যায় করব, সেগুলো কিন্তু আলটিমেটলি আমাদের জীবনে এইগুলোকে নিয়ে আসবে। বা আমরা যখন অধ্যয়ন করব আমাদের জন্য খেয়াল থাকে যে এগুলো যেন আস্তে আস্তে আমাদের
জীবনের অঙ্গ হয়। তো আমাদের জীবনে এই যে আমাদের জীবনটা অনেকটা তো একটা নৌকার মতো, নিরন্তর আমাদের নৌকা জলের মধ্য দিয়ে বয়ে নিয়ে যেতে হবে। বলছে যে নৌকার দুটো জিনিস আছে, একটা হচ্ছে হাল রয়েছে আর একটা পাল রয়েছে। হালটাকে তো শক্ত করে ধরে রাখতে হবে এবং জানতে হবে কোন দিকে যাব, কোথায় বিপদ রয়েছে। সেজন্য খুব মন দিয়ে বুঝে কিন্তু আমাদের চলা দরকার। সেজন্য সতর্কতা দরকার, দৃঢ়তা দরকার। তার জন্য যেটা চাই জ্ঞান এবং শক্তি। এই যে সাধ্যায় আমরা করব, এইটি আমাদেরকে কিন্তু জ্ঞান দেবে, শক্তি দেবে। আমাদের হালটাকে যাতে আমরা শক্ত করে ধরতে পারি, ঠিক দিকে যেতে পারি, সেই দিকে আমাদের নিয়ে যেতে সাহায্য করবে। আর সেই সাথে পাল, পাল কোনটা? বলছে পাল হচ্ছে এই যে অনুকূল হাওয়া রয়েছে, এই অনুকূল হাওয়া সুযোগ বুঝে, এই অনুকূল যে হাওয়া রয়েছে সেই অনুকূল হাওয়ার সুযোগ নিতে হবে, পাল তুলে দিতে হবে। এই দুটোকে আমাদের যে জ্ঞানটাকে কিন্তু একেবারে বিশুদ্ধ রাখতে হবে, শক্তি, জ্ঞান এই দুটোকে কিন্তু সচেষ্ট রাখতে হবে। সেই সাথে সাথেই কিন্তু আমাদের ঈশ্বরের ইচ্ছা, অর্থাৎ এই যে পাল বইছে, হাওয়া বইছে, সেটার কাছেও আমাদের সমর্পণ করতে হবে। এইটাতে আমাদের বিশেষভাবে সাহায্য করবে সাধ্যায়, এবং সাধ্যায় মানে এই বেদান্ত, তার পাঠ, শাস্ত্রের অধ্যয়ন, সংস্কৃতে অধ্যয়ন, এইটি আমাদের জীবনে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সেইগুলি কিন্তু আমাদেরকে, এটা সাধন ভজনেরই অঙ্গ আমাদের জীবনে। সেটা আমাদের যে বৌদ্ধিক স্তরের নানান রকম যে ধোঁয়াশা থাকে, নানান রকম অসুবিধে থাকে, সেইগুলোকে আস্তে আস্তে দূর করবে। আমরা মানে আমাদের বহির্মুখী মন অন্তর্মুখী হতে পারবে এবং বিভিন্ন সমস্যায় এগুলোকে কিন্তু আমাদেরকে ধীরে 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 এগিয়ে চলতে সাহায্য করবে। আমাদের মনের মধ্যেই একটা এমন চেতন, সচেতনতা আসবে যে আমরা খুব সুন্দরভাবে কিন্তু এর সহায়ে এগিয়ে যেতে পারবো। এখানেই বেদান্ত শাস্ত্রের উপযোগিতা, সংস্কৃত পাঠের উপযোগিতা। আমি এই কটি কথা বলে সকলকে ধন্যবাদ এবং নমস্কার জানাই। আরেকটি কথা বলি, খুব আনন্দের যে 1000 শিক্ষার্থী এখান থেকে এই বেদান্ত শিক্ষা কার্যক্রমের মাধ্যমে 1000 শিক্ষার্থী ইতিমধ্যেই তারা বিভিন্ন বিষয়ে সার্টিফিকেট পেয়েছেন, বিভিন্ন কোর্স কমপ্লিট করেছেন। আগামী দিনে এটি তরতর করে এগিয়ে যাক, মানে 1000 এর ডান পাশে আরো একটা শূন্য খুব তাড়াতাড়ি বসে পড়ুক, সেইটি চাই। এবং আমার খুব আনন্দ হচ্ছে এই আজকে অনুষ্ঠানে যোগদান করতে পেরে। শ্রী মায়ের কাছে প্রার্থনা করি তিনি এই যে বেদান্ত শিক্ষা কার্যক্রম যেটির উদ্যোগ, সেটি আরো সফল হোক, আগামী দিনে আরো সুন্দরভাবে বাড়তে থাকুক, এই প্রার্থনা জানাই। সবাইকে শ্রদ্ধা, নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি।